গল্পের শুরুতেই আমরা আমাদের মেইন লিড ফ্র্যাঙ্ককে দেখতে পাই, যে কিনা কারোর একটা ফিউরালে এসে অনেক বেশি কান্না করছিল। সেই সময় সে তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোককে বলছিল যে আমি আমার মাকে খোঁজার জন্য থাইল্যান্ডে যাব। ফ্র্যাঙ্ক তার মায়ের সাথে কোনোদিন দেখা করেনি, এমনকি তার চেহারাটাও সে কোনোদিনই দেখেনি। শুধুমাত্র সে তার হাতে তার মায়ের বাসার অ্যাড্রেসটি ধরে একটি আশা নিয়ে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদের উইন নামের একটি ছেলেকে দেখানো হয়। সে কিছুদিনের জন্য তার বেস্ট ফ্রেন্ড প্লে, যার কিনা একটি রিসর্ট ছিল, সেখানে সে ছুটি কাটাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। উইন যখনই প্লের কাছে গিয়ে পৌঁছায়, প্লে তো তখন তাকে গাড়ি থেকে নামতে দেয় না, বরং সে তার কিছু গেস্টদেরকে গাড়িতে বসিয়ে তাকে তাড়াতাড়ি এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য বলে। কেননা সে গেস্টদের জন্য যে ট্যাক্সিটি বুক করেছিল সেটি সঠিক সময়ে এসে ক্যান্সেল হয়ে যায়। উইন তো প্লের কথা মতন তাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। ওদের গাড়িটি যখনই এয়ারপোর্টের সামনে গিয়ে পৌঁছায়, তখনই তো তাদের গাড়ির সামনে ভ্যান চলে আসে। আসলে সে রাস্তায় ঠিক মতন খেয়াল না করে রাস্তা পার হচ্ছিল। প্লে তখন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ভ্যানকে দেখতে গেলে তার পা পিছলে যায় এবং সে সোজা ভ্যানের গায়ের উপরে পড়ে যায় এবং তাদের ভুলবশত কিস হয়ে যায়। ওরা দুজনে তো অবাক দৃষ্টিতে শুধু একে অপরের দিকে তাকিয়েছিল। তখনই গাড়ি থেকে উইন নেমে আসে। সে তো ওদের দুজনকে এভাবে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল, কারণ সে মনে মনে প্লেকে অনেক পছন্দ করত। তাই তো সে প্লেকে তাড়াতাড়ি ফ্যাংয়ের কাছ থেকে সরিয়ে নিয়ে এসে গাড়ি করে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে ফ্যাং তার কাছে থাকা অ্যাড্রেসে যখন গিয়ে পৌঁছায়, তখন সে সেখানে তার মায়ের বদলে প্যাট নামের একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি তো তাড়াহুড়া করে কোথাও একটা যাচ্ছিল, তবে সে যাওয়ার আগে ভ্যাংকে শুধুমাত্র এটুকুই বলে যায় যে আমার আগে এই বাসাতে একটি আন্টি থাকতো, আর এই কথাটুকু বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। ওই মেয়েটির কথাগুলো শুনে তো ব্যাংক সেখানে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতে থাকে। আর ওইদিকে আমরা প্লেকে দেখি, সে যখন ফিরে এসে তার ব্যাগগুলো খুলে জিনিসপত্র দেখার জন্য, তখনই সে দেখে যে এয়ারপোর্টে তো তার ব্যাগটি ভ্যাংয়ের ব্যাগের সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। প্লে যখন ব্যাগটি চেক করে, তখন সে সেখান থেকে ভ্যাংয়ের একটি পাসপোর্ট এবং একটি ল্যাপটপ খুঁজে পায়। ও তখন ল্যাপটপটি ওপেন করে ল্যাপটপে থাকা ইমেলে আর একটি ইমেল পাঠিয়ে দেয়। এতে করে ভ্যান যদি তার ইমেলটি দেখতে পায়, তাহলে সে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর ওইদিকে আমরা প্যাটকে দেখতে পাই। সে যখন তার কাজ কাম শেষ করে বাসায় ফিরে আসে, তখন সে দেখে যে ভ্যান তো তার বাসার বাইরে অনেক বৃষ্টির মধ্যে এখন পর্যন্ত বসে রয়েছে। প্যাট তখন এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে ওকে বাসার মধ্যে নিয়ে যায়। তারপরে সে ওকে একটি ব্ল্যাঙ্কেট দিয়ে বৃষ্টি না থামা পর্যন্ত তার বাসাতেই থেকে যাওয়ার জন্য বলে। বৃষ্টি যখন থেমে যায়, ভ্যান তো তখন মাঝরাতে তার জন্য অন্য একটি থাকার ব্যবস্থা করার জন্য বেরিয়ে পড়ে। সেই সময় কিছু গুন্ডা এসে ওর উপরে হামলা করে দেয়। আসলে এই গুন্ডাগুলো ভ্যানে থেকে তার জিনিসপত্রগুলোকে চুরি করতে চাচ্ছিল। গুন্ডাগুলো তো এখানে ভ্যানকে মেরে তাকে অজ্ঞান করে ফেলে। দুঃখিত বন্ধুরা, ছোট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আপনাদের জানাতে এসেছে এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো বানজাই বেট সম্পর্কে। কেন বানজাই বেট আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। 3 লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার, এভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারেন বিকাশ, নগদ এবং রকেট দিয়ে। 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টের লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড ফাবিয়া ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস পান, প্লাস 200 ফ্রি স্পিন পান। এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সাথে। ধন্যবাদ। কেউ একজন ফ্যানের এই অবস্থা দেখে তাকে হসপিটালে পাঠিয়ে দেয়, আর প্যাটকে তার গার্ডিয়ান হিসেবে ফোন দিয়ে ডাকা হয়, কারণ প্যাটি ফ্যানকে তার নাম্বার দিয়েছিল যাতে করে সে যখনই বিপদে পড়বে সে যাতে প্যাটকে ফোন করতে পারে। প্যাট যখন ভ্যানকে দেখার জন্য হসপিটালে যায়, তখন তো তার ভ্যানকে দেখে ওর জন্য অনেক খারাপ লাগতে থাকে। এই জন্য সে ভ্যানকে তার সাথে করে তার বাসাতে নিয়ে যায় এবং তার বাসারই স্টোর রুমে ভ্যানে থাকার জন্য একটি ব্যবস্থা করে দেয়। পরের দিন সকালবেলা আমরা দেখি যে প্লে ওয়েনকে ভ্যানের ব্যাগের ব্যাপারে বলে, কিন্তু ওয়েন তাকে কোনো উল্টাপাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য মানা করে দেয়। সেই সময় সেখানে প্লের বাবা আসে প্লেকে একা কিছু কথা বলার জন্য সাইডে নিয়ে যায়।
আসলে প্লে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও তার জন্য কোনো ভালো জবই খুঁজে পায়নি। এই কারণে প্লের বাবা তার উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে। এছাড়াও প্লের যে রিসর্টটি রয়েছে সেটিও ঠিক মতন চলছে না, যার কারণে তো প্লের বাবা তাকে 6 মাসের সময় দেয় আর তাকে বলে যে 6 মাসের মধ্যে যদি এই রিসর্টের সেল তুমি বাড়াতে না পারো তাহলে আমি এই রিসর্টটি বন্ধ করে দিব। প্লে তো তার বাবার মুখে এসব কথা শুনে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। সে তো ব্যাপারটা বুঝতে পারছিল না যে সে তার রিসর্টের জন্য এত বেশি কাস্টমার কোথা থেকে খুঁজে নিয়ে আসবে। আর অন্যদিকে আমরা প্যাট এবং ভ্যানকে দেখতে পাই। প্যাট তো ভ্যানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং সে তাকে সাথে করে একটি টেম্পলেও যায়। সেখানে গিয়ে সে ভ্যানের জন্য প্রার্থনা করতে থাকে যাতে করে ভ্যান তার মাকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায়। ওরা দুজনে মিলে যখন বাসে ফিরে আসে তখন প্যাট এই ব্যাপারটা জানতে পারে যে তার মা তো তার বাসার বাইরে দাঁড়িয়ে আছে। প্যাট তো তখন অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ প্যাটের মা যদি ভ্যানকে তার বাসাতে দেখতে পায় তাহলে তো প্যাটের উপরে অনেক বেশি রাগ দেখাবে, যার কারণে তো প্যাট তাড়াতাড়ি ভ্যানকে কোথাও একটা লুকানোর জন্য বলে। কিন্তু শত চেষ্টা করার পরেও ওরা দুজনে তো প্যাটের প্যারেন্টস এর কাছে ধরা পড়েই যায়। প্যাটের প্যারেন্টস তো এসব কিছু দেখে প্যাটের উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে, কেননা প্যাট একটি অপরিচিত ছেলেকে তার বাসাতে রেখে দিয়েছে। এসব কিছু দেখে তো ভ্যান প্যাটের প্যারেন্টসদেরকে বলে যে আমি নিজে এই বাসাটি ছেড়ে অন্য কোথাও চলে যাব। এগুলো বলেই তো ভ্যান তার রুমে গিয়ে নিজের জিনিসপত্রগুলো গোছাতে থাকে। সেই সময় প্যাট তার কাছে আসে এবং সে তার প্যারেন্টসের এসব বলার জন্য তার কাছে ক্ষমা চায়। ভ্যান তখন প্যাটের কাছে 1 মিনিটের জন্য তার ফোনটি চায় যাতে করে সে তার ইমেলটি চেক করতে পারে। ভ্যান যখন তার মেলগুলো চেক করে তখন তো সে প্লের করা মেলটি দেখতে পায়। আর এইভাবে ভ্যানের সাথে প্লের কন্টাক্ট হয়ে যায়। প্লে ভ্যানকে একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য ডাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ভ্যানের সাথে পেটে ওই রেস্টুরেন্টে গিয়েছিল এবং ওয়েনও তো প্লেকে একা ছাড়তো না, যার কারণে সেও তার সাথে করে রেস্টুরেন্টে যায়। আর এইভাবে তাদের 4 জনের একটি রেস্টুরেন্টে দেখা হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যে প্যাটের সাথে তো ওয়েনের একটুও মিল হচ্ছিল না। তারা দুজনে সবসময় তো একে অপরের সাথে ঝগড়াই করে যাচ্ছিল। সেই সময় প্লে ভ্যানকে তার ব্যাগটি ফেরত দিয়ে তার গেস্ট হাউসে থাকার জন্য অফার করে। ভ্যান তো ওর এই অফারটিতে রাজি হয়ে যায়। প্লে তখন তাড়াতাড়ি ওয়েনের সাথে তার রেস্ট হাউসে ফিরে আসে এবং সে ভ্যানের জন্য সুন্দরভাবে একটি রুম গোছাতে থাকে। এরই সাথে আমাদের প্লের একটি পাস্টের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে একসময় প্লে হংকং এ গিয়েছিল আর সেই সময় একটি চোর প্লের ব্যাগ চুরি করে নিয়ে পালাচ্ছিল। আর কোইন্সিডেন্টলি ভাবে ভ্যানও ওই দিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে যখন এই চোরটিকে প্লের ব্যাগটি চুরি করে নিয়ে পালাতে দেখে তখন তো সে ওই চোরটিকে ধরে ফেলে এবং সে চোরটিকে ইচ্ছে মতন পিটুনি দিয়ে প্লের ব্যাগটি তার থেকে ছিনিয়ে নেয় এবং সে প্লেকে তার ব্যাগটি ফেরত দিয়ে দেয়। ভ্যানকে প্রথম দেখাতেই তো প্লে তাকে পছন্দ করে ফেলে। সেদিনের পর থেকে প্লে আজ পর্যন্ত শুধুমাত্র ভ্যানকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে আর ভাগ্য তাকে আবারও ভ্যানের সাথে দেখাও করিয়ে দিল। প্রেজেন্টে আমরা ওয়েনকে তার রুমে দেখতে পাই। সে তো তার একটি অনলাইন ফ্রেন্ডের সাথে কথা বলছিল। আর এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে ওয়েন তো তার জীবনের সমস্ত প্রবলেমগুলো তার এই অনলাইন ফ্রেন্ডের সাথে শেয়ার করত। আর মজার বিষয় হচ্ছে এইটি যে তার এই অনলাইন ফ্রেন্ডটি আর কেউ না বরং পেটি ছিল। পরের দিন সকালবেলা আমরা দেখি যে প্যাট ভ্যানকে গেস্ট হাউসে রাখার জন্য আসে। প্লে তো তখন ওকে দেখে জেলাস ফিল করতে থাকে, যার কারণে তো সে তাড়াতাড়ি করে তাকে এখান থেকে পাঠিয়ে দেয়। প্যাট যখন বাসা ফিরে আসে তখন সে ব্যাপারটা জানতে পারে যে প্যাটের মা তার বাড়িওয়ালার সাথে কথা বলে তাকে তার বাসা থেকে বের করে দিয়েছে। আসলে প্যাটের কাছে কোনো ভালো জব ছিল না, সে ছোটখাটো একটি ব্লগার ছিল, যার কারণে তার বাসার ভাড়াটি তার মাই পে করতো। আর এই ব্যাপারটার সুযোগ নিয়ে প্যাটের মা তাকে বাসা থেকে বের করে দিয়েছে। কিন্তু প্যাটও তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার বান্দা ছিল না, তাই সে নিজের জিনিসগুলো গুছিয়ে প্লের গেস্ট হাউসে থাকার জন্য বেরিয়ে পড়ে। আর ওইদিকে আমরা গেস্ট হাউসে দেখি যে প্লে তো ভ্যানের জন্য অনেক সুস্বাদু খাবার বানায়। আর এসব কিছু দেখে তো ওয়েন অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, যার কারণে তো সে ভ্যানকে ঠিক মতন খাবারগুলো খেতে দিচ্ছিল না। এমনকি সে বাচ্চাদের মতন করে ভ্যানের সাথে ঝগড়া করতে থাকে। সেই সময় সেখানে প্যাট চলে আসে আর ওকে দেখার পরে তো প্লের ফেসে যে হাসিটি ছিল সেটি তো চলে যায়। আর সে তার অ্যাঙ্গার ইস্যুটাকে কন্ট্রোল করে প্যাটের জন্য তার গেস্ট হাউসে একটি রুমের ব্যবস্থা করে দেয়। তবে এর বদলে সে প্যাটের কাছে একটি শর্ত রাখে, যাতে সে তার ব্লগের মাধ্যমে তার গেস্ট হাউসটিকে প্রমোট করে দেয়।
প্যাটও তো তার এই শর্তে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা আমরা দেখি যে ভ্যান এবং প্লে সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে থাকে। আর এসব কিছু শব্দে তো ওয়েন এবং প্যাটের ঘুম নষ্ট হয়ে যায়। আর রাতের বেলায় আমরা দেখি যে প্যাট এবং ওয়েনের অনেক রাত পর্যন্ত চিল্লাপাল্লা করে কাজ করার কারণে তো প্লে এবং ভ্যান ঠিক মতন ঘুমাতেই পারে না। এই কারণে ওরা চারজন মিলে বসে সিদ্ধান্ত নেয় যে মাসের অর্ধেকটা সময় ওরা প্যাট এবং ওয়েনের কথা মতন চলবে এবং বাকি অর্ধেকটা সময় তারা প্লে এবং ভ্যাঙের কথা মতন চলবে। আর এই শর্তে সবাই রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে ওয়েনের মা তার জন্য অনেকগুলো খাবার বানিয়ে নিয়ে আসে। আর এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে ওয়েন তো তার মাকে অনেক বেশি ভালোবাসতো আর এখন পর্যন্ত সে তার মায়ের উপরে ডিপেন্ডেন্ট ছিল। আর কিছুটা ইন্ডিপেন্ডেন্ট ফিল করার জন্য সে প্লের গেস্ট হাউসে থাকার জন্য আসে। প্লে তো ভ্যানকে সাথে করে বাইরে ঘুরতে গিয়েছিল, যার কারণে তো ওয়েন পেটের সাথে করে তার মায়ের বানানো খাবারগুলো খেতে থাকে। আর এখানে প্যাটে ব্যাপারটা বুঝতে পারে যে ওয়েন তো এখনো একটি ছোট বাচ্চার মতনই আছে, যে কিনা তার মাকে ছাড়া একদমই থাকতে পারে না। ওয়েনের মায়ের সেখান থেকে চলে যাওয়ার পরে তো সেই ব্যাপারগুলো নিয়ে ওয়েনকে অনেক বেশি রাগাতে থাকে। রাতের বেলায় ভ্যাং এবং প্লে যখন ঘোরাফেরা করে ফিরে আসে তখন তারাও ওয়েনের মায়ের নিয়ে আসা খাবারগুলো খেতে থাকে। ওয়েনের কাছে তো ভ্যাংকে একদমই ভালো লাগছিল না, যার কারণে সে এখানে ভ্যাংকে টন্ট মেরে বলতে থাকে যে সবার মায়েরাই তাদেরকে অনেক বেশি ভালোবাসে, যার কারণেই তো সবার মায়েরাই তাদের জন্য অনেক ভালো ভালো ডিশেস বানায়। এই কথাটি শোনার পরে তো বেচারা ভ্যাংয়ের অনেক বেশি খারাপ লাগে, তাই সে সাথে সাথে সেখান থেকে উঠে বাইরে চলে আসে। বাইরে আসার পরে সে তো অনেক বেশি ইমোশনালও হয়ে যায়। প্লে সেই সময় ওর পিছন পিছনে চলে আসে আর সেই ভ্যাংয়ের কাছে এসে তাকে কমফোর্ট করে বলতে থাকে যে আমরা সবাই মিলে তোমার মাকে খুঁজে বের করব। দূর থেকে তো প্যাট এবং ওয়েন ওদের দুজনকে দেখছিল। ওয়েন তো ওদের দুজনকে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, তাই তো সে ভ্যাংকে নিয়ে একটি শয়তানি প্ল্যান তৈরি করে। এই জন্য সে পরের দিন ভ্যাংকে তার সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বলে। প্লের তো আগে থেকে ওয়েনের এইসব বিহেভিয়ারের উপরে অনেক বেশি সন্দেহ ছিল, যার কারণে সে ওদের দুজনকে একা বাইরে ঘুরতে যেতে দেয় না। এই কারণে তো ওরা চারজন মিলে একসাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওরা যখন ঘুরতে বেরিয়েছিল তখন তো প্লে কোনো সুযোগই হাতছাড়া করছিল না ভ্যাংকে ইমপ্রেস করার, কিন্তু বোকা ভ্যাং তো ওর কোনো ইশারায় একদমই বুঝতে পারছিল না। কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে তো ওরা চারজন মিলে একটি টেম্পলে যায়। আর এর মাঝে ওয়েন একটু সুযোগ পেয়ে ভ্যাংকে তার সাথে একলা বাইরে নিয়ে যায়। আর তারপরে সে ভ্যাংকে দিয়ে উল্টাপাল্টা কর্মকাণ্ড করাতে থাকে। আর বেচারা ভ্যাং তো তাকে কিছুই বলতে পারে না। কিছুক্ষণের মধ্যে প্লে সেখানে চলে আসে। আর সে যখন ওয়েনের এসব কর্মকাণ্ড দেখতে পায় তখন তো সে তার উপরে অনেক বেশি রেগে যায়। ওয়েন তখন প্লে থেকে ক্ষমা চেয়ে বলে যে ঠিক আছে, আমি ভ্যাংকে ফায়ারফ্লাইজ দেখাতে নিয়ে যাব। প্লেও তো ওদের সাথে যেতে চাচ্ছিল, তবে প্যাটের এখানে কিছু কাজ ছিল, যার কারণে প্লেকে বাধ্য হয়ে প্যাটের সাথে এখানেই থেকে যেতে হয়। ওয়েন তখন ভ্যাংকের সাথে করে ফায়ারফ্লাইজ দেখতে চলে যায়। আর এখানে আসার পরে সে সুযোগ বুঝে ভ্যাংকে ফার্স্ট কোশ্চেন এটাই করে যে তোমার মনের মধ্যে কি প্লের জন্য কোনো ফিলিংস রয়েছে, কিন্তু ভ্যাং তো তাকে মানা করে দেয়। আর এটি শোনার পরে ওয়েন তো একটু স্বস্তি পায়, কিন্তু এরপরেও সে ভ্যাংয়ের প্রতি তার জেলাসিটা কোনো মতনই কম করতে পারছিল না। এই কারণে সে বাসায় ফেরার পথে ভ্যাংকে ইচ্ছে করে একটি অন্ধকার রাস্তাতে ফেলে দিয়ে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এখানেও তো বেচারা ভ্যাংয়ের কপাল অনেক বেশি খারাপ ছিল, কারণ সে আবারও কিছু গুন্ডাদের পাল্লায় পড়ে যায়। আর এই গুন্ডাগুলো তো ভ্যাংকে একা পেয়ে তার থেকে কিছু টাকা পয়সা ছিনতাই করার জন্য তাকে ধরে মারতে থাকে। আর ওইদিকে প্লে এবং প্যাট যখন ওয়েনকে একা ফিরে আসতে দেখে তখন তো তারা জিজ্ঞাসা করতে থাকে যে ভ্যাং কোথায়, কিন্তু ওয়েনের ফেস দেখে ওরা বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই ওয়েন ভ্যাংয়ের সাথে কিছু না কিছু করেছে, যার কারণে তো ওরা দুজনে ওয়েনের উপরে অনেক বেশি রেগে যায়। আর তারা দুজনে ভ্যাংয়ের জন্য টেনশন করে তো তাড়াতাড়ি ওকে খুঁজতে বেরিয়ে পড়ে। প্যাট অন্ধকার রাস্তাতে ভ্যাংকে খুঁজে পায়, তবে এখনো গুন্ডাগুলো ভ্যাংকে মারছিল। ওই গুন্ডাগুলোর হাত থেকে ভ্যাংকে বাঁচাতে গিয়ে তো প্যাটের হাতেও আঘাত লাগে, কিন্তু এরপরেও সে ভ্যাংকে ঠিক মতন ফিরিয়ে নিয়ে আসে। ফিরে আসার পরে যখনই ভ্যাং ওয়েনকে দেখতে পায় তখনই তো সে তার উপরে অনেক বেশি রেগে যায়। আর ওরা দুজনে মারামারি করতে গিয়ে ভ্যাং তো নিজে পুলের মধ্যে পড়ে যায়। আর এটি দেখে প্লে যে নিজে সুইমিং জানতো না, সে তো ভ্যাংকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ মারে। এসব কিছু দেখে তো ওয়েন তখন নিজে পানিতে ঝাঁপ দিয়ে ওদের দুজনকে পানি থেকে বের করে নিয়ে আসে।
প্লে তো অজ্ঞান হয়ে গিয়েছিল, যার কারণে প্লেকে ওরা সবাই বেডে নিয়ে গিয়ে শুয়ে দেয়। ওয়েন তখন প্যাটের সাথে করে রুমের বাইরে চলে আসে, তবে ভ্যাং তো প্লের পাশে বসেছিল। প্লে যখনই জ্ঞান ফিরে আসে, যখন চোখ খুলে ভ্যাংকে তার সামনে দেখতে পায়, তখন তো সে তার নিজের ফিলিংসটি ভ্যাংয়ের সামনে কনফেস করে দেয়। এই সিনটা এখানে কাট হয়ে যায়। ওইদিকে আমাদের পেট এবং ওয়েনকে দেখানো হয়। এখানে পেট ওয়েনকে বলছিল যে তোমার যে ফিলিংসটি প্লের জন্য রয়েছে সেটি তুমি ওর সামনে কনফেস করে কেন দিচ্ছ না। ওয়েন বলে যে আসলে আমার ভয় করে যে আমি আমার ফিলিংস কনফেস করে দিলে যদি আমাদের দুজনের এত ভালো ফ্রেন্ডশিপটি নষ্ট হয়ে যায়। পরের দিন সকালবেলায় ওরা চারজনে গেস্ট হাউসে ফিরে আসে। এখানে আমরা প্লেকে দেখি ও তো তার রুমে মন খারাপ করে বসেছিল, কারণ কালকে ভ্যাং তার প্রপোজালটি রিজেক্ট করে দিয়েছিল। আর অন্যদিকে আমরা ভ্যাংকে দেখি তার মনটাও তো আজকে ভীষণ খারাপ ছিল। আসলে ভ্যাংয়ের প্যারেন্টস লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল, যেটি খুব বেশি দিন টিকে না। এই জন্য ভ্যাংয়েরও রিলেশনশিপে আসতে অনেক বেশি ভয় করত। আর ওইদিকে প্যাট ওয়েনকে বোঝাতে থাকে যে এখন পর্যন্ত তুমি যা যা করেছো তার সবকিছুই ভুল ছিল। ওয়েনও প্যাটের মুখে এসব কথা শোনার পরে নিজের ভুলগুলো বুঝতে পারে। এই জন্য সে ভ্যাংয়ের কাছে গিয়ে সে এখন পর্যন্ত ভ্যাংয়ের সাথে যেসব অন্যায়গুলো করেছে সেগুলোর জন্য সে ক্ষমা চাই। ভ্যাংও তো ওকে মাফ করে দেয়। আর ওদের দুজনের মাঝে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে ওয়েন তো পুরো গেস্ট হাউসটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে। আর তারপরে সে প্লের জন্য একটি লেটার লিখে রাখে, যেখানে সে প্লের কাছ থেকে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চেয়েছিল। প্লে ওয়েনকে মাফ করে দেয়। আর তারপর থেকে ওদের চারজনের রুটিন আবারও আগের মতনই চলতে থাকে। কিন্তু প্লে এবং ভ্যাংয়ের মাঝে শুধুমাত্র প্লের কনফিউশনের কারণে সিচুয়েশনটা একটু অকওয়ার্ড হয়ে উঠেছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে প্যাট ভ্যাংয়ের সাথে এসে কথাবার্তা বলতে থাকে ওর ফিলিংসগুলো জানার জন্য। ভ্যাং এখানে ওকে জানায় যে আমি তোমাকে পছন্দ করি। আর এই কথাগুলো আড়াল থেকে প্লে শুনে ফেলে, আর সে ভ্যাংকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। প্যাট তখন ভ্যাংয়ের গালে একটি কিস করে দেয় আর তাকে বলে যে তোমার কি কিছু ফিল হলো, কিন্তু ভ্যাং তো তাকে মানা করে দেয়। প্যাট তখন বলে যে আমি তো তোমাকে এইটাই বোঝাতে চাচ্ছিলাম যে তুমি আমাকে একটি ফ্রেন্ড হিসাবেই দেখো, কিন্তু তুমি ভালোবাসো অন্য কাউকে। প্যাটের এসব কথা শোনার পরে তো ভ্যাং এই ব্যাপারটা উপলব্ধি করতে পারে যে সে আসলে প্লেকে ভালোবেসে ফেলেছে। কারণ সে যখনই প্লেকে ওয়েনের সাথে হাসি খুশি অবস্থা দেখতে পায়, তখনই তার মনের মধ্যে একটি আজব ধরনের অনুভূতি তৈরি হতে থাকে। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে ওয়েনের মা তার সাথে দেখা করতে আসে। আর প্যাট ভ্যাংকে সাথে করে তাদের পুরাতন বাসাতে যায় বাড়িওয়ালার সাথে কথা বলতে। কিন্তু বাড়ির মালিক তো তাদের খুব একটা সাহায্য করতে পারে না। শুধু সে তাদেরকে এতটুকুই অনুমতি দেয় যে তোমরা বাসায় এসে পুরাতন যতগুলো রেকর্ডস আছে সেগুলোকে তোমরা চেক করতে পারো। এরপরে আমরা দেখি যে ওয়েনের মা যখন গেস্ট হাউস থেকে চলে যেতেই ছিল, তখনই প্যাট একটি ফরচুন টেলাকে সাথে করে গেস্ট হাউসে এন্ট্রি নেয়। ফরচুন টেলা ওয়েনের মাকে দেখা মাত্রই তাকে প্রথম কথা এটি বলে যে তুমি যাকে অনেক আগে ছেড়ে দিয়েছিলে সে আবারও ফিরে এসেছে। এটি শুনে তো ওয়েনের মা এটি চিন্তিত হয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ফরচুন টেলা তখন গেস্ট হাউসের ভিতরে এসে বাকি সবাইকে তাদের ফরচুনের ব্যাপারে বলতে থাকে। এখানে ফরচুন টেলা একটি আজব কথা ওয়েনকে বলে যে কিছুক্ষণ আগেই তোমার ভাইয়ের সাথে তোমার ঝগড়া হয়েছিল। ওয়েন তো এটি শুনে একটু অবাক হয়, কারণ সে তো তার মায়ের একমাত্র ছেলে ছিল। এই কারণে তো সে ফরচুন টেলার কোনো কথাই বিশ্বাস করে না। আর তাই সে ফরচুন টেলাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। আর এগুলো দেখে তো ফরচুন টেলা অনেক বেশি রেগে যায়। এই জন্য সে ওয়েনকে অভিশাপ দেয় যে তোমার সাথে সবকিছু খারাপ হতে চলেছে। আর এটি বলে ফরচুন টেলা সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সামনে ফেস্টিভ্যালের দিন এসে পড়েছিল, যার কারণে তো প্লে তার প্রস্তুতি নিচ্ছিল। প্লেকে প্রস্তুতি নিতে দেখে তো ভ্যাংও তার কাছে এসে তাকে হেল্প করতে থাকে। আর এইভাবে তারা দুজনে একে অপরের সাথে কিছু কিউট কিউট মোমেন্টও শেয়ার করতে থাকে। অন্যদিকে আমরা ওয়েনকে দেখি সে তো প্যাটের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই সে প্যাটকে কারোর সাথে একটা ফোনে কথা বলতে শুনতে পাই। আর সে এটাও শোনে যে প্যাট মাঝরাতে কোথাও একটা যেতে চলেছে। এটি শোনার পরে তো ওয়েনের কাছে মনে হয় যে প্যাট হয়তো মাঝরাতে কোনো একটা ছেলের সাথে দেখা করতে যাবে। এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে প্যাটের পিছু করবে। রাতের বেলা আমরা দেখতে পাই যে প্লে ভ্যাংয়ের সাথে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে থাকে। এর ফলে তো ওরা দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে। আর ওইদিকে ওয়েন প্যাটের পিছু করতে করতে একটি জায়গাতে চলে আসে। আর সে দেখতে পায় যে প্যাট তো নিজের মতন করে এটি রিচুয়াল পালন করছে। ওয়েন যখনই প্যাটের কাছে যায় তখনই সে ভুলবশত প্যাটের একটি বক্স পানির মধ্যে ফেলে দেয়।
ওয়েন তো তখন তাড়াতাড়ি পানিতে ঝাঁপ মেরে ওই বক্সটিকে পানির মধ্যে থেকে বের করে নিয়ে আসে। ওয়েনের পানির মধ্যে থেকে বেরিয়ে আসার পরে তো প্যাট তাড়াতাড়ি তার স্কার্ফটি ওয়েনকে জড়িয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। ওয়েন বলে যে আমি শুধুমাত্র তোমার জন্য চিন্তিত ছিলাম, তাই তুমি কোথায় যাচ্ছ এটি দেখার জন্য এসেছিলাম। এই কথাটি শোনার পরে তো প্যানের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। এরপরে তো ওরা দুজন মিলে একসাথে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে থাকে। রিসর্টে ফিরে আসার পরে ওয়েনের পানিতে ঝাঁপ মারার কারণে অনেক বেশি জ্বর চলে আসে। প্যাট যখন এই ব্যাপারে জানতে পারে তখন তো সে সারা রাত ওয়েনের পাশে থেকে তার সেবা যত্ন করতে থাকে। পরের দিন সকালবেলায় প্লে যখন ওয়েনের শরীর খারাপের ব্যাপারে জানতে পারে তখন তো সে ওয়েনের মাকে ফোন দিয়ে এই ব্যাপারে জানিয়ে দেয়। ওয়েনের মা তো ওয়েনের জন্য চিন্তিত হয়ে তার সাথে দেখা করতে গেস্ট হাউসে চলে আসে। এখানে আসার পরে তার ভ্যাংয়ের সাথেও দেখা হয়ে যায় আর ভ্যাংকে দেখার পরে তো তার কারোর একটা কথা মনে পড়তে থাকে। ওয়েনের মা তার সাথে দেখা করার পরে যখন নিজের বাসায় ফিরে আসে তখন সে তার রুমে থাকা একটি বক্সকে ওপেন করে আর এই বক্সের মধ্যে ভ্যাংয়ের বাবার একটি পিকচার ছিল। এরই সাথে আমাদের পাস্টের একটি সিন দেখানো হয় আর আমরা জানতে পারি যে ভ্যাংয়ের বাবা এবং ওয়েনের মার মাঝে একটি সম্পর্ক ছিল। এসব কথা মনে করে তো ওয়েনের মা বলতে থাকে যে জানি না আমার এবং আমার প্রথম ভালোবাসার সন্তানটি কোথায় রয়েছে। পরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই যে প্যাট যখন বসে কাজ করছিল তখন ওয়েন তো তার কাছে এসে তাকে অনেক বিরক্ত করতে থাকে আর এসবের চক্করে তো ওরা দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে আর ওরা দুজনে তো এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। সেই সময় সেখানে ভ্যাং চলে আসে আর ওয়েন তো লজ্জা পেয়ে তার রুমে চলে যায়। রুমে আসার পরে তো প্যাট এই ব্যাপারটা উপলব্ধি করতে পারছিল যে সে ওয়েনের মতন একটি বোকা ছেলেকে ভালোবেসে ফেলেছে। এরপরে আমরা দেখি যে ভ্যাং প্লেকে উঁচুতে রাখা একটি জিনিস পেরে দিতে সাহায্য করে। এর ফলে তো ওরা দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে আর দূর থেকে এই সবকিছু ওয়েন দেখে তো অনেক বেশি জেলাস ফিল করছিল। এই জন্য সে ভ্যাংকে সাইডে নিয়ে যায় একা কিছু কথা বলতে। তারপরেই তো সে প্লেকে নিয়ে ভ্যাংয়ের সাথে তর্কাতর্কি করতে থাকে। পিছন থেকে প্যাট তো সমস্ত কথাই শুনে ফেলে আর সে মন খারাপ করে কিচেনে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওয়েনের মা একটি মলে যায় যেখানে প্যাটের বাড়িওয়ালা উপস্থিত ছিল। প্যাটের বাড়িওয়ালা যখন ওয়েনের মাকে দেখতে পায় তখন তো সে ওনার পিছু করতে থাকে, কিন্তু সে ওয়েনের মার সাথে কোনো কথা বলার আগে ওয়েনের মা ভিড়ের মধ্যে গায়েব হয়ে যায়। বাড়িওয়ালা তখন প্যাটকে ফোন দিয়ে বলে যে সে একটি শপিং মলে ভ্যাংয়ের মাকে দেখতে পেয়েছে। এটি শোনার পরে তো প্যাট সবাইকে সাথে করে ওনার সাথে দেখা করতে চলে যায়। ওয়েন অনেক ভালো স্কেচ বানাতে পারতো, তাই সে প্যাটের বাড়িওয়ালাকে বলে যাতে করে সে ভ্যাংয়ের মায়ের ফেসটি ডিসক্রাইব করে। বাড়িওয়ালার মুখে বিবরণ শুনে তো যখন ওয়েন স্কেচ বানায় তখন স্কেচ বানানো শেষ করে সে নিজের মায়ের ছবি দেখে তো অনেক বেশি কনফিউজড হয়ে যায়। স্কেচটি দেখার পরে বাড়িওয়ালা বলতে থাকে যে এটি তো ভ্যাংয়ের মা, কিন্তু কেউই তো ওনার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ সবাই এটাই জানতো যে ওয়েন তার মায়ের একমাত্র সন্তান। পরবর্তীতে আমরা দেখতে পাই যে প্লে তার গেস্ট হাউসের জন্য আরো বেশি গেস্টের প্রয়োজন ছিল। প্যাট তখন তাকে একটি কনফারেন্সের ব্যাপারে জানায় যেখানে অনেক ইন্টারন্যাশনাল গেস্টরা আসতে চলেছে আর এটি প্লের কাছে একটি সুবর্ণ সুযোগ ছিল। ওরা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে ওরা কনফারেন্সে সেই হোটেলে যাবে, কিন্তু ওয়েন এবং ভ্যাং ওদের দুজনকে একা কোথাও কিভাবে বা যেতে দিতে পারে। তাই তো ওদের দুজনের মানা করা সত্ত্বেও ভ্যাং এবং ওয়েন লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের পিছু করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তো ওরা দুজনেই ধরা পড়ে যায়। এরপর আমরা এই ব্যাপারটা জানতে পারি যে কনফারেন্সের এই হোটেলটি তো প্লের বাবার। ওরা সবাই মিলে তো তখন এখানে কিছুদিন থাকার প্ল্যান বানিয়ে ফেলে। এদিকে আমরা প্যাটকে দেখি, তার মন তো আগে থেকে অনেক বেশি খারাপ ছিল। সে অনেক দূর থেকে ওয়েনের একটি ছবি ক্লিক করে তার অনলাইন ফ্রেন্ড মানে ওয়েনকে পাঠিয়ে দেয় আর তাকে বলে যে আমি ছেলেটিকে ভালোবেসে ফেলেছি। ওয়েন তো তার ফোনটি চেকও করে না, কারণ সে প্লের পিছু করাতেই ব্যস্ত ছিল। পরবর্তীতে ওরা চারজন মিলে একটি টেম্পলে যায় যেখানে সব মানুষরা তো ঘুড়িতে নিজেদের প্রার্থনাগুলো লিখে সেগুলোকে টাঙিয়ে দেয়। ওয়েন তো সবার থেকে লুকিয়ে একটি ঘুড়িতে প্লের জন্য নিজের ফিলিংসটিকে লিখে টাঙিয়ে দেয়, কিন্তু ওয়েনের এই ঘুড়িটি তো তার যাওয়ার পরে খুলে গিয়ে সেখান থেকে উড়ে যায় আর ঘুড়িটি সোজা প্লের কাছে গিয়ে পড়ে। প্লে তো এখানে একাই ঘুরে বেড়াচ্ছিল।
ওয়েন তো তখন সেই ঘড়িটিকে তুলে সেখানে যা লেখা ছিল সেগুলো পড়ে সে ওয়েনের উইশ সম্পর্কে জানতে পেরে যায়। ওয়েনও তো ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল, আর সে যখনই তার ঘড়িটি প্লের হাতে দেখতে পায় তখনই তো সে ঘড়িটি ওর থেকে নিয়ে নেয়। প্লেও এমন ভাবে অভিনয় করতে থাকে যে সে ঘড়িতে যা যা লেখা ছিল তার কিছুই সে পড়েনি। ওরা যখন হোটেলে ফেরত আসে তখন তো ওয়েন প্লের এরকম ভালো বিহেভিয়ার দেখে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে প্লে তার ঘড়িতে যেটি লেখা ছিল সেটি সে পড়ে ফেলেছে। এই জন্য তো সে প্লেকে একা কিছু কথা বলতে নিয়ে যায়, তবে প্লে তো অনেক রুডলি ওয়েনকে রিজেক্ট করে দেয়। ওয়েন তো তখন ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। রাত ভোর ওয়েন যখন তার রুমে ফিরে না তখন বাকি সবাই তো পরের দিন সকালবেলায় ওয়েনের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। প্যাট, ভ্যাং এবং প্লেকে সেখানে রেখে নিজে একাই ওয়েনকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজার পরে সে তো ওয়েনকে খুঁজেও পেয়ে যায়। সে তখন ওয়েনের কাছে গিয়ে তাকে অনেক ভালো মতন বোঝাতে থাকে। ওয়েনও তো ওর ওই কথাগুলো শুনে অনেক বেটার ফিল করতে থাকে, তাই সে প্যাটের সাথে আবারও ফিরে আসে। হোটেলে ফিরে আসার পরে তো ওয়েন কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে ফিরে এসে তার ফোনটি চেক করে, যেখানে সে তার অনলাইন ফ্রেন্ড মানে প্যাটের মেসেজ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে প্যাটের পাঠানো পিকচারটি দেখে ফেলেছিল। পরের দিন আমরা দেখতে পাই যে ওরা চারজন মিলে আবারও গেস্ট হাউসে ফিরে আসে। আর এখানে আসার পরেই তো ওয়েন প্যাটের সাথে আজব ধরনের ব্যবহারই করতে থাকে, আর এর সাথে সে প্লের কাছে গিয়ে তার ভুলগুলোর জন্য ক্ষমা চায়। আর তারপরে ওদের দুজনের মাঝে সবকিছুই ঠিক হয়ে যায়। অন্যদিকে আমরা ওয়েনের মাকে দেখতে পাই, সে তো তার পুরাতন বাসা মানে প্যাটের বাসাতে যায়। আর এখানে আসার পরে সে তো তার পুরাতন দিনের স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে। তখনই বাড়িওয়ালা তাকে দেখতে পায় আর তাকে দেখে তার সাথে কথা বলতে আসে। আর বাড়িওয়ালা ওনাকে বলতে থাকে যে আপনার একটি ছেলে যে বাইরের দেশ থেকে এসেছে সে আপনাকে খুঁজতেছিল। এইটি শোনার পরে ওয়েনের মা তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর সে বাড়িওয়ালা থেকে শুধুমাত্র নাম্বারটি নিয়ে নিজের বাসাতে আবারও ফিরে আসে, কারণ এখন তার হারিয়ে যাওয়া ছেলেটিকে ফেস করার মতন সাহস ছিল না। বাড়িওয়ালার কাছেও এখন শুধুমাত্র প্যাটের নাম্বারটি ছিল, কারণ ভ্যাংয়ের ফোন তা আগে চুরি হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা প্লেকে দেখি, সে যখন প্যাটের কাছে আসে তখন সে দেখে যে প্যাট তো অনলাইন নোবেল লিখছে। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে প্যাট ব্লগারের পাশাপাশি রাইটারও ছিল, আর ওর ওয়েনের সাথে কথাবার্তা একটি নোবেলের মাধ্যমে শুরু হয়েছিল, কারণ সে ওয়েনের ফেভারিট রাইটার ছিল। এখানে প্লে প্যাটকে জানায় যে জানো ওয়েনও অনলাইন নোবেল পড়তে অনেক বেশি পছন্দ করে। এটি শুনে প্যাট তো একটু অবাক হয়, আর সে প্লেকে জিজ্ঞাসা করে যে ওয়েনের ফেভারিট রাইটারের নাম কি। প্লে তো তখন ওয়েনের ফেভারিট রাইটারের নাম হিসাবে প্যাটের হিডেন নামটি নেয়, কারণ প্লে অনেকবারই ওয়েনকে দেখেছে তার লেখা নোবেলগুলো পড়তে। এটি শোনার পর থেকে তো প্যাটের একটু সন্দেহ হতে থাকে যে তার সেই অনলাইন ফ্রেন্ডসটি আবার ওয়েন না তো। প্যাট তো ওয়েনকে ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওয়েন তো কিছু মানতে রাজি ছিল না। প্যাট তখন ওয়েনকে সেখানে আটকেই তার অনলাইন ফ্রেন্ডকে মেসেজ পাঠায়। যখনই ওয়েনের ফোনটি বেজে ওঠে তখনই তো প্যাট ওয়েনের থেকে ফোনটি কেড়ে নিয়ে তার ফোনটি চেক করতে থাকে। আর এখানে প্যাট সমস্ত সত্যিটা জানতে পেরে যায়। সে তো ওয়েনের উপরে তখন অনেক রাগ দেখাতে থাকে, কারণ প্যাট এটাই মনে করে যে ওয়েন এতদিন পর্যন্ত সবকিছু জানার সত্ত্বেও সে প্যাটের ফিলিংস নিয়ে খেলা করেছে। প্যাট তো তখন ওর রুমে চলে যায় এবং কান্না করতে করতে ওর মাকে ফোন করে আর তাকে জানায় যে আমি ফিরে আসছি। আর ভোরবেলাতেই সে কাউকে কিছু না বলে গেস্ট হাউস থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় সবাই যখন প্যাটকে দেখতে পায় না তখন ভ্যাং এবং প্লের কাছে মনে হয় যে প্যাট হয়তো কিছুদিনের জন্য তার বাসাতে গিয়েছে, কিন্তু ওয়েন তো প্যাটের এভাবে হঠাৎ করে চলে যাওয়ার কারণে অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে যায়। এই জন্য তো সে প্লে এবং ভ্যাংকে তার সাথে জোর করে প্যাটের বাসাতে নিয়ে যায়। প্যাট যখনই ওদের সবাইকে দেখে তখন তো সে একটু অবাক হয়, কিন্তু এখানে ওয়েন অভিনয় করে বলতে থাকে যে আমরা শুধুমাত্র ভ্যাংকে ঘোরানোর জন্য এখানে এসেছি। ওয়েন তো সুযোগ বুঝে প্যাটের কাছে গিয়ে ক্ষমা চায়, আর প্যাটও তাকে ক্ষমা করে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে প্যাট যখন বাইরে ঘুরে বেড়াচ্ছিল তখনই তার কাছে একটি ফোন আসে যেটি ওয়েনের মার ছিল, কিন্তু এখানে ওয়েনের মা প্যাটকে জানায় যে আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়ার জন্য ফোন করেছি। এটি শোনার পরে তো প্যাট বুঝতে পেরে যায় যে ভ্যাংয়ের মা তাকে ফোন করেছে। প্যাট তো তখন তাড়াতাড়ি তার পাশে দাঁড়িয়ে থাকা প্লেকে এই ব্যাপারে জানায়। ওরা দুজন মিলে তো তখন একটি জায়গা সিলেক্ট করে যেখানে সে ভ্যাংয়ের মাকে ডেকে ভ্যাংকে তার বার্থডেতে সারপ্রাইজ দিবে, আর ওরা দুজন মিলে একটি জায়গা ফিক্সড করে নেয়। এরপরে প্যাট তো তার মা বাবাকে বলে আবারও প্লেদের সাথে গেস্ট হাউসে ফিরে আসে।
পরের দিন প্যাট এবং প্লে মিলে তারা যে লোকেশনটা ফিক্সড করেছিল সেখানে যখন পৌঁছায় তখন তারা দূর থেকে ওয়েনের মাকে আসতে দেখে। আর ওনাকে দেখে তো ওরা দুজনে একটু কনফিউজড হয়ে যায়। প্যাট তো তখন একটু একটু ব্যাপারটা বুঝতে পারছিল, তাই সে কনফার্ম হওয়ার জন্য ভ্যাংয়ের মায়ের নাম্বারে ফোন করে, যে ফোনটি ওয়েনের মা রিসিভ করে। আর এটি দেখে তো ওরা দুজন বুঝতে পেরে যায় যে ওয়েন এবং ভ্যাং আসলে দুই ভাই। এগুলো জানার পরে তো ওরা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে ওরা এখন ওয়েনের মার সাথে দেখা করবে না, আর ওরা দুজনে বাহানা করে ওনার সাথে মিটিংটা কলেই ক্যান্সেল করে দেয়। এটি শুনে তো ওয়েনের মার মনটা খারাপ হয়ে যায়, আর সে তার মনটা ভালো করতে ওয়েনকে কল করে। আর কথায় কথায় সে ওয়েনকে জিজ্ঞাসা করে যে ভ্যাং থাইল্যান্ডে কেন এসেছে। ওয়েন তাকে জানায় যে ভ্যাং তার মাকে খোঁজার জন্য এখানে এসেছে। এটা শোনার পরে তো ওয়েনের মা এতদিন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ইনসিডেন্টগুলোকে মনে করে এই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ভ্যাংই আসলে তার ছেলে। ওয়েনের মা তখন গেস্ট হাউসে যায়, আর এখানে তো প্যাট এবং প্লে ভ্যাংয়ের বার্থডের জন্য সমস্ত কিছু ডেকোরেট করছিল। ওয়েনের মা তো ওদের দুজনের বিহেভিয়ার দেখে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ওরা দুজনেও জানে যে ভ্যাং আসলে তারই ছেলে। ওয়েনের মা তখন ওদের দুজনের কাছে গিয়ে বলে যাতে করে ওরা দুজন আপাতত এই ব্যাপারটা সবার থেকে লুকিয়ে রাখে। ওরা দুজনও ওনার কথাতে রাজি হয়ে যায়। এরপরে সবাই মিলে ভ্যাংয়ের বার্থডে সেলিব্রেট করতে থাকে, যেখানে ওয়েনের মা তো অনেক ইমোশনাল হয়ে ভ্যাংকে দেখতেই থাকে। তারপরে সে ওখান থেকে কাউকে কিছু না বলে চলে যায়। আর ভ্যাং যে এসব ব্যাপারে কিছুই জানতো না, সে রোজকার মতন পরের দিন বাড়িওয়ালার কাছে ডকুমেন্টস গুলো চেক করতে যায়। এখানে আসার পরে সে বাড়িওয়ালা থেকে জানতে পারে যে বাড়িওয়ালা তো আগে ভ্যাংয়ের মাকে তার নাম্বার দিয়ে রেখেছে। ভ্যাং তো তখন একটু কনফিউজড হয়ে যায়, আর বাকি যে ডকুমেন্টস গুলো ছিল সেগুলো সে চেক করতে থাকে। আর সেখান থেকে সে শেষ পর্যন্ত তার মায়ের নিউ অ্যাড্রেসটি খুঁজে পেয়ে যায়। ওই অ্যাড্রেসে পৌঁছে তো ভ্যাং অনেক খুশি হয়ে বাসার বেলটি বাজাতে থাকে। কিন্তু যখনই ওয়েনের মা এসে দরজাটি খুলে তখনই তো ভ্যাং ওনাকে দেখে একদম শকড হয়ে যায়। ভ্যাং এর চোখ দিয়ে তো তখন পানি গড়িয়ে পড়তে থাকে। ভ্যাং এর মা তো তখন সিচুয়েশনটা বুঝতে পেরে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ভ্যাং তো ওনার উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। ভ্যাংয়ের মাথার মধ্যে তো এটাই ঘুরপাক খাচ্ছিল যে তার মা তার থেকে উপরে ওয়েনের বাবাকে চুজ করেছে, আর ভ্যাংকে এবং তার বাবাকে একা ছেড়ে দিয়ে চলে গিয়েছে। ওয়েনের মা তো তাড়াতাড়ি প্লেকে ফোন দিয়ে সমস্ত কিছু জানিয়ে দেয়। প্লে তখন ভ্যাংকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে, আর ভ্যাং যখন জানতে পারে যে প্লে আগে থেকে সমস্ত কিছু জানতো তখন তো ভ্যাং প্লের উপরে অনেক বেশি রেগে যায়, কারণ প্লে তার থেকে সত্যিটা লুকিয়ে রেখেছিল। ওয়েন যখন দেখে যে ভ্যাং প্লের সাথে খারাপ আচরণ করছে তখন তো ওয়েন রেগে গিয়ে ভ্যাংকে মারতে থাকে। প্যাটও তাড়াতাড়ি সেখানে চলে আসে এবং সে ভ্যাং এবং ওয়েনকে আলাদা সরিয়ে নিয়ে আসে। ভ্যাং তো কারোর কোনো কথা না শুনে গেস্ট হাউসের একটি রুমে নিজেকে লক করে নেয়। কিছু সময়ের জন্য সবাইও ভ্যাংকে একাই ছেড়ে দেয়। পরের দিন সকালবেলায় ভ্যাং একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য যখন বাইরে যায় তখনই পিছন থেকে তার মা এসে তাকে জড়িয়ে ধরে, আর তাকে বলতে থাকে যে আমি তোমাকে কখনোই একা ছেড়ে দিতে চাইনি। ওয়েনও পিছন থেকে এসে সমস্ত কিছু শুনে ফেলে, আর সে তার মার কাছে এসে এক্সপ্লেনেশন চাইতে থাকে। আর এখানে আমরা এই গল্পের আসল সত্যটা জানতে পারি। আসলে এমনটা হয়েছিল যে ওয়েনের মা আগে থেকে ভ্যাংয়ের বাবাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু ওয়েনের মার ফ্যামিলি জোর করে তাকে ওয়েনের বাবার সাথে বিয়ে দিয়ে দেয়। ওয়েনে জন্মগ্রহণ করার পরেও তো ওয়েনের বাবার সাথে ভ্যাংয়ের বাবাকে নিয়ে অনেক বেশি ঝামেলা হতো, আর অনেক বেশি ঝগড়া ঝামেলার পরে তো এক পর্যায়ে ওয়েনের মা ওয়েনকে তার বাবার কাছে রেখে হংকংয়ে ভ্যাংয়ের বাবার সাথে চলে যায়। ভ্যাংয়ে জন্মগ্রহণ করার পরে একদিন ওয়েনের মা জানতে পারে যে ওয়েনের বাবার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, এই জন্য ওয়েনের খেয়াল রাখতে এখন তাকে যেতে হবে। তাই সে ভ্যাংয়ের বাবাকে কিছু না বলে কিছুদিনের জন্য ওয়েনের খেয়াল রাখতে চলে যায়। ভ্যাংয়ের বাবা যখন জানতে পারে যে উনি ফিরে গিয়েছে তখন ভ্যাংয়ের বাবা এটাই মনে করতে থাকে যে উনি হয়তো তার হাজবেন্ডের কাছে ফিরে গিয়েছে। এই জন্য ভ্যাংয়ের বাবা রেগে গিয়ে ওনার সাথে সমস্ত কন্ট্যাক্ট বন্ধ করে দেয়, আর তারপর থেকে সে আর কোনোদিনই ভ্যাংয়ের বাবার সাথে কোনো কন্ট্যাক্টই করতে পারেনি। এইসব কাহিনী বলার পরে উনি সবাইকে এই সত্যটা জানায় যে ওয়েন এবং ভ্যাং হচ্ছে আপন ভাই। এর মানে হচ্ছে এইটাই যে সে যখন ওয়েনের বাবাকে ছেড়ে হংকংয়ে গিয়েছিল তখন সে অলরেডি প্রেগনেন্ট ছিল। উনি শুধুমাত্র ভ্যাংকে তার লাভারের সাথে করে বড় করেছিল, আর সে ভ্যাংকে নিজের সাথে এজন্য ফিরে নিয়ে এসেছিল না কারণ সে জানতো যে ওয়েনের বাবা তার কোনো কথাতেই বিশ্বাস করবে না।
বরং সে এটা মনে করতে থাকবে যে ভ্যাং হয়তো ওয়েনের মার লাভারেরই সন্তান। তাই ওয়েনের মার কাছে এটাই ঠিক মনে হয়েছে যে ভ্যাংকে তার লাভারের সাথে রাখাটাই বেটার হবে, যে কিছু না হলেও ভ্যাংকে নিজের সন্তান মনে করে হয়তো অনেক যত্ন নিবে। এই সমস্ত গল্প শোনার পরে তো সবাই পুরো শকড হয়ে যায়। ওয়েন তো এত বড় শক সামলাতে পারে না, তাই সে মন খারাপ করে একটি ক্লাবে এসে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। এমনকি তার কিছু গুন্ডাদের সাথে অনেক বেশি লড়াইও হয়ে যায়। আর ওইদিকে ফ্যাং আপাতত তার মাকে পাঠিয়ে দেয়, আর সে গভীর চিন্তিত অবস্থায় বসে থাকে। তখনই প্যাট এসে সবাইকে জানায় যে ওয়েন তাকে ফোন করেছিল, আর সে আমার সাথে উল্টাপাল্টা কি যেন কথা বলছিল। এসব কথা শুনে তো ওরা সব অনেক চিন্তিত হয়ে যায়, আর তারা ওয়েনকে খুঁজতে খুঁজতে তার ফেভারিট ক্লাবে চলে যায়। এখানে আসার পরে তো ভ্যাং ওয়েনকে গুন্ডাগুলোর হাত থেকে বাঁচাতে থাকে, যার ফলে তো গুন্ডাগুলো ভ্যাংকে অনেক মারতে থাকে, আর ওদের দুজনকে অনেক খারাপ অবস্থায় ফেলে রেখে গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়। প্যাট এবং প্লে তো ওদের দুজনকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ওয়েনের যখন জ্ঞান ফিরে আসে তখনই সে তার সামনে তার মাকে দেখতে পায়। ওরা দুজনেই তো শান্ত হয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে, আর এখন ওয়েনও তার মাকে মাফ করে দিয়েছিল। এরপরে ওয়েন তার মার সাহায্যে ভ্যাংয়ের কাছে আসে। ভ্যাংয়ের কাছে তো আগে থেকে প্লে এবং প্যাট ছিল। ওয়েনকে দেখা মাত্রই তো প্লে ওয়েনের উপরে ব্লেম করতে থাকে যে ভ্যাংয়ের এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। এইটি শুনে তো ওয়েন অনেক রেগে যায়, আর সে রাগ করে বলতে থাকে যেদিন থেকে ভ্যাং আমার লাইফে এসেছে সেদিন থেকে সবকিছুই খারাপ হচ্ছে। ওয়েনের মা তো ওয়েনকে থামিয়ে আপাতত সবাইকে ফিরে যাওয়ার জন্য বলে, যাতে করে পরের দিন সকালে সবাই ঠান্ডা মেজাজে ভ্যাংয়ের সাথে দেখা করতে পারে, কারণ ভ্যাং তো এখনো অজ্ঞান অবস্থাতেই ছিল। সবাই যাওয়ার পরে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে ভ্যাং তো অজ্ঞান না, বরং সে অজ্ঞান হয়ে থাকার নাটক করছিল। ভ্যাংয়ের চোখ দিয়ে তো আমরা পানি গড়িয়ে পড়তে দেখি, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালবেলায় প্লে এবং প্যাট যখন ভ্যাংয়ের সাথে দেখা করতে হসপিটালে আসে তখন তারা দেখে যে ভ্যাংয়ের বেডে তো কেউই নাই। নার্স এসে তখন ওদের দুজনকে জানায় যে সকালবেলায় ভ্যাং হসপিটাল থেকে চলে গিয়েছে। প্লে তখন অনেক ইমোশনাল হয়ে তাড়াতাড়ি গেস্ট হাউসে চলে আসে। সে ভ্যাংয়ের রুমে চেক করতে গিয়ে দেখে যে ভ্যাংয়ের জিনিসপত্র তো নেই, শুধুমাত্র সেখানে একটি লেটার লেখা ছিল, যেখানে এটা লেখা ছিল যে আমি হংকংয়ে ফিরে যাচ্ছি। এই নিউজটা জানার পরে তো প্যাট ওয়েনকে এবং তার মাকে এই সমস্ত কিছু ব্যাপারে জানিয়ে দেয়। আর এটি শোনার পর থেকেই তো ওয়েনের মার শরীরটা অনেক খারাপ হতে থাকে। ওয়েন তখন সবকিছু দেখার পরে তার মার কাছে এসে প্রমিস করে যে আমি ভ্যাংকে খুঁজে তোমার কাছে নিয়ে আসবো। আস্তে আস্তে তো ওয়েনও এই ব্যাপারটা বুঝতে পারে যে এই সবকিছুর মধ্যে ভ্যাংই সব থেকে বেশি সাফার করেছে, আর এতে তো ভ্যাংয়ের কোনো দোষী ছিল না। এই সবকিছু নিয়ে তো প্লে অনেক বেশি মন খারাপ করেছিল। ওয়েন এবং প্যাট তখন তার সাথে কথা বলতে আসে। ওরা তিনজন মিলে এখানে সিদ্ধান্ত নেয় যে তারা ভ্যাংকে ফিরিয়ে নিয়ে আসতে হংকংয়ে যাবে। ওয়েন তো তার মার থেকে পারমিশন নিয়ে ওরা তিনজন মিলে হংকং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওরা তিনজনে হংকং তো চলে এসেছিল, তবে ওরা এই ব্যাপারটা জানতো না যে ওরা ভ্যাংকে কোথায় খুঁজে বেড়াবে। শুধু তারা তাদের মনের মধ্যে একটি আশা নিয়ে তারা যেখানে যেখানে পারছিল সেখানে সেখানেই ভ্যাংকে খুঁজে বেড়াচ্ছিল। এর মধ্যে আমরা ভ্যাংকে দেখতে পাই, তার তো নজর প্লের উপরে গিয়ে পড়ে। আসলে ভ্যাং আজকে সেই জায়গাতেই ছিল যেখানে অনেক বছর আগে প্লের সাথে তার প্রথম দেখা হয়েছিল। এর মানে হচ্ছে এটাই যে ভ্যাং এর প্লের কথা আগে থেকে মনে ছিল। প্লেকে দেখার পরে তো ভ্যাং এর ব্যাপারটা বুঝতে পারে যে সে প্লেকে এতদিন ধরে কতটা মিস করছিল। ভ্যাং তো তখন কোনো চিন্তা ভাবনা না করে দৌড়ে এসে প্লেকে জড়িয়ে ধরে। প্লে যখন ভ্যাংয়ের মুখ থেকে মাস্কটি সরিয়ে তার ফেসটি দেখে তখন তো সে ভ্যাংয়ের উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে, আর তারপরে সে অনেক বেশি ইমোশনাল হয়ে ভ্যাংকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। আর তারপরে প্লে ভ্যাংকে সাথে করে ওয়েন এবং প্যাটের কাছে নিয়ে যায়। ওয়েন তো ভ্যাংকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে ভ্যাংকে নিজের ভাই হিসাবে অ্যাকসেপ্ট করে নেয়। ওরা দুজন ভাই তো একে অপরকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। ওয়েন তো তার মাকে ফোন দিয়েও এ ব্যাপারে জানিয়ে দেয়, আর ওয়েন তার মাকে এটাও বলে যে আমরা কিছুদিন ঘোরাফেরা করে তারপরে ফিরে আসব। এরপরে আমরা দেখি যে ভ্যাং এবং প্লেও তো কাপল হয়ে যায় এবং একে অপরের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওয়েনও তো ব্যাপারটা উপলব্ধি করতে পারে যে সে প্লেকে না বরং প্যাটকে ভালোবেসে ফেলেছে, তাই সেও প্যাটের কাছে গিয়ে নিজের ভালোবাসার কথাটি বলে দেয়। তারপর থেকে ওরা দুজনে একে অপরকে ডেট করতে থাকে।
ওরা সবাই মিলে কিছুদিন হংকং এর সময় কাটানোর পরে যখন থাইল্যান্ডে ফিরে যায়, তখন ভ্যাং তো তার মাকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে। আর শেষ পর্যন্ত তাদের সবার মাঝে সবকিছুই ঠিকঠাক হয়ে যায়। এরপরে আমাদের কিছু বছর পরের সিন দেখানো হয়, আর আমরা ওদের সবাইকে দেখি যে ওরা সবাই তো নিজেদের ক্যারিয়ারে অনেক বেশি এগিয়ে গিয়েছে। এইটি সিনে আমরা দেখতে পাই যে ভ্যাং প্লেকে প্রপোজ করে, আর প্লে তো খুশি খুশি ওর প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেয়। গল্পের শেষে আমরা ওদের চারজনকেই একটি জায়গাতে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে ওরা সবাই একে অপরের সাথে অনেক হাসি খুশি ছিল। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।